হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হলে এই দুটো কাজ কখনো করবে না, ভুল করেও করবে না। দেখো বন্ধু, পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা ঝগড়াঝাটি হয়, আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে অন্যতম একটি মধুর সম্পর্ক। তো যখনই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝুট ঝামেলা হবে তখন এই দুটো কাজ কখনো করবে না। এক, মন দিয়ে শুনবে, কথা বন্ধ দেওয়া, এটা যেন না হয়। অনেকের মধ্যে দেখা যায় ঝগড়া হয়েছে, 24টা ঘন্টা হয়ে গেছে কথা নেই, 2 দিন হয়ে গেছে কথা বন্ধ। তো এটা যেন না হয়। দেখো, কথা বন্ধ দিলে কি হয়, মনের মধ্যে একে অপরের প্রতি রাগ, মান, অভিমানটা অনেকটা বাড়তে থাকে। এর ফলে একে অপরের প্রতি একটা ভুল ধারণা তৈরি হয়, যার ফলে পরিণতিটা খারাপ হতে পারে। তাই কথা বন্ধ কখনো দিও না। দরকার পড়লে একে অপরকে সরি বলে দাও, না হলে একজন অন্তত প্রথমে কথা বলতে শুরু করো, দেখবে সবটা ঠিকঠাক হয়ে গেছে। কারণ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে মিষ্টি একটা সম্পর্ক। এখানে ঝুট ঝামেলা হবে, ঝগড়াঝাটি হবে, আবার অনেক মিল হবে, ভালোবাসাটা অনেক গভীর হবে, এটাই তো ফ্যাক্ট। কিন্তু কথা বন্ধ দেওয়া কখনো যাবে না, মনে থাকবে তো। নাম্বার 2, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি হলে বাবা মা ভাই বোনদের কখনো বলার দরকার নেই। অনেকে করে শুধু বাড়ির লোকে কেন, পাড়া প্রতিবেশীকে বলে বেড়ায়। তো এগুলো খুব ভুল। দেখো, আজ নয়তো কাল দুটি মানুষের মধ্যে মিল হয়ে যাবে, কিন্তু বাকিরা তোমাকে কটু নজরে দেখবে, ভাববে এই তো এত কথা শোনালি কাছের মানুষটির নামে, আবার তো সেই মিল হয়ে গেল। তো এগুলো ঠিক না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটা সুন্দর, পবিত্র, মধুর সম্পর্ক। তো দুটি মানুষকেই ঠিকঠাক থাকতে হবে, দুটি মানুষকেই মিটমাট করে নিতে হবে, বাকিরা চাইলেও কিছু করতে পারবে না। দুটি মানুষ যদি ঠিক না থাকে, সেখানে মা বাবা ভাই বোন যেই ঢুকুক না কেন, কিছু লাভ নেই। তো এই দুটি মানুষই পারে দুজনকে ঠিকঠাক রাখতে, আবার এই দুটি মানুষই পারে সম্পর্কটাকে সম্পূর্ণ ভেঙে দিতে। তাই বলি, বাকিদের জানিয়ে কোনো লাভ নেই, দুজনে ঠিক থাকো, মিটমাট করে নাও, ভালো থাকবে। তবে হ্যাঁ, যদি এমন কিছু বাড়াবাড়ি হয়, খুব সাংঘাতিক ঝগড়া যেটা লিমিটের বাইরে, তখন কিন্তু বাকিদের সাথে আলোচনা করা যেতে পারে। পাড়ার প্রতিবেশী নয়, বাড়ির লোকগুলোর সাথে আলোচনা করা যেতে পারে। তবে যতক্ষণ না অতটা বাড়াবাড়ি হচ্ছে, তার আগে পর্যন্ত একে ওকে বলতে যেও না, দুজনেই মিটমাট করিয়ে নাও, দেখবে সম্পর্ক ভালো থাকবে। তাহলে বুঝতে পারলে তো। দেখো, কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর কোন কোন ভিডিওসগুলো তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাও। আর পাশে থেকো এইভাবেই, আর ভালো ভালো টপিক তোমরাও আমাকে দাও, যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি। তাই পাশে থেকো, শুনতে থাকো প্রতিনিয়ত আমার ভিডিওস। টাটা।